আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কারণ যদি ভালো না থাকেন তাহলে অবশ্যই ইউটিউবে আপনার ভিডিও দেখতে আসেননি। অবশ্যই ভালো আছেন জন্যই, মন মানসিকতা ভালোর জন্যই আপনি ভিডিওটা দেখতে আসছেন। তবে আমি আজকে যেটা দেখাবো সেটা হলো ডাটা রিকভারি, ফোনের ডাটা রিকভারি। অবশ্যই আপনার ফোন দিয়ে ডাটা রিকভারি করতে পারেন। আমরা এতদিন কম্পিউটার দিয়ে ডাটা রিকভারি করতাম, তো আজকে আমি দেখাবো কিভাবে আপনার মোবাইল দিয়ে ডাটা রিকভারি করতে হবে। তো সেজন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে। দেখি কোন সফটওয়্যার দিয়ে আমরা কাজ করা যায়। এর জন্য প্রথমে আপনার যেহেতু একটা সফটওয়্যার লাগবে, প্লে স্টোর থেকে আমাদের ডাউনলোড করতে হবে। সেজন্য ডাটা কানেকশনটা অন করুন। আমি ডাটা কানেকশনটা অন করছি। এরপরে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর আমার এখানেই আছে, এই যে প্লে স্টোর। এখানে প্লে স্টোরে গিয়ে লিখবেন হলো জাস্ট নেটওয়ার্ক নেই, রিট্রাইভ। এখানে গিয়ে লিখবেন ডিআইএসকে ডিক্স ডিগার ডিক্স ডিগার। দেখুন ডিক্স ডিগার রিকভারি, এই ফটোটা কিন্তু অলরেডি চলে আসছে। তো আমার ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, সেজন্য এরকম দেখাচ্ছে। তো আপনাদের ইনস্টল দিয়ে নেবেন। এটা ইনস্টল দেওয়ার পরে ওপেন করবেন। আমি ওপেন করছি। ওপেন করার পর দেখুন এখানে স্টার্ট বেসিক ফটো স্ক্যান, মানে আপনার যত ফটো আছে সবগুলোই স্ক্যান করা হবে। ঠিক আছে, আপনার 2-3 মাস আগেও যদি একটা ফটো হারিয়ে যায়, ডিলিট হয়ে যায় ফোন থেকে, সে ফটোটাও আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো কিভাবে, চলুন শুরু করা যাক। দেখি, এখানে ক্লিক করবেন, স্টার্ট বেসিক স্ক্যান হচ্ছে। দেখুন 144, এখানে লক্ষ্য করুন 199, 240, 36, 58। দেখুন এগুলো কিন্তু আমার পিকচার আসছে। এগুলো পিকচার আমার কিন্তু আগে ছিল না, আর এগুলো অনেক আগেই আমি, এই যে একটা পিকচার দেখতে পাচ্ছেন, এই যে একটা পিকচার দেখতে পাচ্ছেন, এগুলো আমি অনেক আগেই ডিলিট করে দিয়েছিলাম। একদিন আমি ফটো উঠেছিলাম, উঠানোর পরে ডিলিট করে দিয়েছিলাম। দেখুন এই যে এগুলো ফটো আমার ফোনে নাই। এই যে এইটা আছে, এইটা আছে, এই যে এইটা আছে। ওয়াল স্ক্যান হবে, ঠিক আছে? যেগুলো আছে সেগুলো, আর যেগুলো নাই সেগুলো হবে। সফটওয়্যারটা অনেক ট্রাস্টেড, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে প্লে স্টোরে দেখেন আমার 1457 ফাইল ধরল, কিন্তু এত ফটো কিন্তু আমার ফোনে নাই। কারো ফোনে এরকম এত ফটো থাকে না। 50 মিলিয়ন মানুষ এই সফটওয়্যারটা ইউজ করেছে, এবং তারা অবশ্যই কাজ করেছে জন্য ডাউনলোড করেছে, না হলে তো ডাউনলোড করে না। তো আমি আপনাদেরকে সেই জন্য ডাউনলোড করে দেখালাম। ট্রাস্টেড একটা অ্যাপস, স্ক্যান হবে 1524 ফাইল এ পর্যন্ত ধরছে। তো আমি আর চাচ্ছি না যে আপনাদের বুঝতে বাকি আছে কেমন করে রিকভারি করবেন। যেগুলো ফটো দেখুন অনেক আগে ডিলিট করে দিয়েছি, সেগুলো এখন আসছে। তো বন্ধুরা 1533 ফাইল, অনেক ফাইল আরও ধরবে আমার ফোনে। অনেক দিন আগেও যেগুলো ডিলিট করেছি সেগুলোও ব্যাক আসবে। জাস্ট আপনারা যে ফটোটা নিতে চান সেই ফটোটা এরকম ক্লিক দিবেন, ওকে করবেন, এটা ওকে করবেন, এটা ওকে করবেন, জাস্ট দিবেন হলো রিকভার। ঠিক আছে, এখানে রিকভার দিবেন এবং সেভ ফাইল, এখানে সেভ ফাইল করবেন। সেভ ফাইল করে এবং কোথায় রাখতে যাচ্ছেন, আমি কোথায় রাখবো, মেমোরি কার্ডে আমি রাখবো। ওকে, ঠিক আছে। এই যে নো থ্যাঙ্কস এখানে দেন, 4 ফাইল সেভ সাকসেসফুল। ঠিক আছে, তো এভাবে আপনারা রিকভারি করবেন। আমি কেটে দিচ্ছি, আমার আর দরকার নেই, যেহেতু আপনাদের দেখানো শেষ আমার। তো আমি দেখি আমার পিকচারটা আসলে আমার মেমোরি কার্ডে গেল কি না। সেভ দেখাইলো তো,
ফাইল গিয়ে ফোন মেমোরি, আমি মেমোরি কার্ড ইউজ করি না। দেখুন এই যে ফটোটা আছে এটা কিন্তু আমি সেভ দিয়েছিলাম। এরপর আরেকটা আছে, 4টা ফাইল আমি সেভ দিয়েছিলাম। এরপর এইটা দেখুন এই ফটোটা কিন্তু আমি ডিলিট করেছিলাম। দুটো ফটো দেখালাম, দুটো ফটো কিন্তু আমি ডিলিট করে দিয়েছিলাম। তো এটা আমি ফেরত আনলাম। এভাবে বন্ধুরা আপনারা ফেরত আনবেন, ঠিক আছে। এটা আমার ট্রাস্টেড একটা সফটওয়্যার, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তো আমি দেখালাম কিভাবে আপনারা কাজ করবেন। এর পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমার মোবাইলের স্ক্রিন কিভাবে কম্পিউটারে শেয়ার করলাম। কম্পিউটারে দিয়ে কিন্তু আমি কাজ করছি ডাটা কানেকশন দিয়ে, ঠিক আছে। আপনারা চাইলে এরকম করে আমার মতো করতে পারবেন। তো এভাবে আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। তো থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, ঠিক আছে বন্ধুরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।